एनसीपी लीडर तारेक रेजा ग्रांटेड बेल। एनसीपी नेता तारेक रेजा, एनसीपीर जे नेता तारेक रेजार ग्रांटेड बेल, ग्रांट माने कबुल करा, ग्रहण करा, मंजूर करा, बेल माने জামিন, জামিন মঞ্জুর করা হয়েছে। পেশিভ আর কি, মানে তারেক রেজার যে জামিন, বেল মানে জামিন, সেটা মঞ্জুর করা হয়েছে। এ ঝিনাইদা কোর্ট অন মানডে গ্রান্টেড বেইল টু তারেক রেজা সেন্ট্রাল। এখানে বলতেছে এ ঝিনাইদা কোর্ট, ঝিনাইদা জেলার একটি আদালত, অন মানডে সোমবার, ঝিনাইদার একটি আদালত সোমবার গ্রান্টেড বেইল জামিন মঞ্জুর করেছে টু তারেক রেজা জামিন মঞ্জুর করেছে ঝিনাইদার একটা আদালত। এখন তারেক রেজা কে তার পরিচয় দিচ্ছে যে সেন্ট্রাল জয়েন্ট মেম্বার সেক্রেটারি অব দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। যে তারেক রেজা হচ্ছে সেন্ট্রাল জয়েন্ট, কেন্দ্রীয় যুক্ত মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব, কেন্দ্রীয় যুক্ত সদস্য সচিব ন্যাশনাল সিটিজেন পার্টির, এনসিপির, যিনি একজন কেন্দ্রীয় সদস্য সচিব। আচ্ছা, এখন ওই আগেরটার সাথে মিল হবে যে উনি যে মুক্তি পেয়েছেন কিসের মামলা, কিসের কারণে, কিসের থেকে মুক্তি পেয়েছেন। ইন এ কেস ফাইল্ড বাই এ লিডার অব দ্য ডিস্ট্রিক্ট ইউনিট অব জাতীয়তাবাদী ছাত্রদল। বলতেছে ইন এ কেস একটি মামলায়, ফাইল্ড যে দায়ের করা হয়েছে, বাই কর্তৃক, এ লিডার অব দ্য ডিস্ট্রিক্ট ইউনিট, জেলার যে নেতা, এক নেতা, কিসের নেতা, কার নেতা, এটা দেখেন, ইউনিট অব জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যে জেলা, ঝিনাইদা জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা কর্তৃক দায়ের করা মামলায় যে তিনি জেল খেটেছিলেন, সেখান থেকে তাকে মুক্ত করা হয়েছে, জামিন মঞ্জুর করা হয়েছে। দ্য ম্যাটার ওয়াজ কনফার্মড, বিষয়টি নিশ্চিত করা হয়, যেখানে পেসিভ করা হয়েছে না, ফার্স্ট ইনডেফিনিটের পেসিভ করা হয়েছে, এই যে ওয়াজ এবারে B3 মানে সাবজেক্ট, বিষয়টাকে ওয়াজ কনফার্ম নিশ্চিত করা হয়েছে বাই এনসিপি জয়েন্ট মেম্বার সেক্রেটারি সালেউদ্দিন শরীফ। বিষয়টা নিশ্চিত করা হয়েছে এনসিপির যে জয়েন্ট যুক্ত সদস্য সচিব, যে মেম্বার সেক্রেটারি সদস্য সচিব সালেউদ্দিন শরীফের পক্ষ থেকে এই মুক্তির বিষয়টা নিশ্চিত করা হয়। ইন এ স্টেটমেন্ট, এক বিবৃতিতে বলা হয়েছে, শরীফ এক বিবৃতিতে জানান, তারেক রেজা সিকিউরড, তারেক রেজা নিশ্চিতভাবে বেইল মুক্ত হয়েছেন ফ্রম এ ঝিনাইদা কোর্ট, ঝিনাইদার একটি আদালত থেকে, শর্টলি সংক্ষিপ্ত সময়ের জন্য, আফটার দ্য হেয়ারিং মানে শুনানির পরে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি জামিনে মুক্তি পান।